অভিনন্দন, আপনি অসম্ভব লেভেল সফলভাবে শেষ করেছেন। ঠিক আছেন তো? শেষ কখন আপনি নড়াচড়া করেছেন বা পানি পান করেছেন? জানেন কি, গেমাররা ক্লান্তি থেকে মারাও গেছেন কারণ তারা তাতে আসক্ত ছিলেন। আপনার শখ কখন ক্ষতিকর নেশায় পরিণত হয়? চলুন খুঁজে দেখি। গেম আপনার শরীরে কি করে তা জানতে আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সম্পর্কে জানতে হবে। রিওয়ার্ড সিস্টেমের মূল কাজ এমন আচরণকে শক্তিশালী করা যা আমাদের বাঁচিয়ে রাখে, যেমন ক্যালোরি সমৃদ্ধ খাবার খাওয়া। এখানে ডোপামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডোপামিন রিলিজ হওয়া মানে পুরস্কার পাওয়া, সে কারণে আপনার যা ভালো লাগে আপনি বারবার সেটাই করতে চান। যেমন পছন্দের খাবার খাওয়ার পর ডোপামিন এভাবে বাড়ে, কিংবা যৌন মিলনের সময়। ডোপামিনের স্তর বাড়ার পর আবার তা স্বাভাবিক হয়। তবে শক্তিশালী ওষুধ আপনার ডোপামিনের স্তর স্বাভাবিকের চেয়ে 10 গুণ বাড়াতে পারে। কিছু ভিডিও গেমও তেমন প্রভাব ফেলতে সক্ষম বলে গবেষণায় জানা গেছে। অতিরিক্ত উদ্দীপনা যখন স্বভাবে পরিণত হয়, তখন গেমের একটি পর্ব শেষ হওয়ার পর ডোপামিন স্তর অনেকখানি কমে যায়, যেমনটি শক্তিশালী ওষুধ খাওয়া ছেড়ে দিলে হয়। মজার ব্যাপার হচ্ছে, এই গবেষণা বলছে যারা নিয়মিত গেম খেলেন তারা হেরে গেলেও তাদের ডোপামিন স্তর বেড়ে যায়। এমন আচরণকে লস চেজিং বিহেভিয়ার বলা হয়। ফলে হারলেই যে আপনি খেলা বন্ধ করে দিবেন, বিষয়টি সেরকম নয়। নেশার সীমানা আপনি ঠিক কখন পেরিয়ে যান? গেমিং ডিসঅর্ডারের 4টি ধাপ আছে। ধাপ 1, আবার কখন খেলতে পারবেন বা পারবেন না সেটি সবসময় ভাবতে থাকেন। আপনি বিরক্ত, উদ্বিগ্ন বা দুঃখবোধ করেন। ধাপ 2, খেলার সময় ক্রমে বাড়তে থাকে, চেষ্টা করেও তা কমাতে পারেন না। ধাপ 3, অন্য কাজের আগ্রহ হারিয়ে ফেলেন, এমনকি স্ক্রিন টাইম নিয়ে মিথ্যা বলাও শুরু করেন। ধাপ 4, নেশা। 1 বছরের বেশি সময় ধরে জীবনযাপন বাধাগ্রস্ত হলে এই ধাপে পৌঁছান আপনি। এই অবস্থায় আপনার চাকরি ও শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়, সম্পর্ক নষ্টেরও আশঙ্কা তৈরি হয়। তবে আপনি একা নন। অনেক গবেষণায় দেখা গেছে, নেশা থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ আপনি কেন খেলেন তার কারণ জানা। সমস্যা ভুলে থাকতে সহায়তা করে? নিজেকে শক্তিশালী মনে হয়? গেম আপনার কোন মানসিক চাহিদা পূরণ করে জানতে পারলে পরের ধাপে যাওয়া যায়। পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর আপনি বন্ধুবান্ধব ও পরিবারের কাছে সহায়তা চাইতে পারেন। গেমিং জগতের বাইরে সামাজিক সম্পর্ক গড়ে তোলাও সহায়ক হতে পারে। গবেষণা বলছে, নেশা থেকে বের হতে লক্ষ্য নির্ধারণ ও সেখানে পৌঁছানো নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। শেষ কথা, সময় নিয়ে আপনার উন্নতি ও সফলতা পর্যবেক্ষণ করুন। খেলাধুলার মাধ্যমেও আপনি কাঙ্ক্ষিত ডোপামিন পেতে পারেন। অনেক সময় কাউন্সেলর বা ডাক্তারদের সহায়তাও লাগতে পারে। গেমিং আপনাকে কোন অবস্থায় নিয়ে গেছে তার উপর সেটি নির্ভর করে, তবে বিষয়টি খারাপ নয়। আপনার কি মনে হয়, জীবন ঠিক করতে আপনি প্রস্তুত? প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।